আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এশিয়া কাপ 2025-এ প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে হংকং। গত এশিয়া কাপ ক্রিকেটে হংকংয়ের উপস্থিতি ছিল না। এক আসর বিরতির পর আবারও মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফিরে এসেছে দেশটি। 2024 সালের এপ্রিলে ওমানে অনুষ্ঠিত এসএসসি প্রিমিয়ার কাপে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে নেপালকে হারানোর সুবাদে হংকং পেয়েছে এশিয়া কাপের টিকিট। টুর্নামেন্টে এই নিয়ে সব মিলিয়ে পঞ্চমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে হংকং। এর আগে মোট 4বার অংশগ্রহণ করেছে হংকং এশিয়া কাপে, 2004, 2008, 2018 এবং 2022। এবং এই 4বারই কিন্তু ব্যর্থতার গ্লানিতে ডুবেছে হংকং ক্রিকেট টিম। 4বারই মোট 8টি ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এবং গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় গ্রহণ করতে হয়েছে। এবার এশিয়া কাপ 2025-এ হংকং রয়েছে বি গ্রুপে, সঙ্গে রয়েছে বাংলাদেশ। 11ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় হংকং মুখোমুখি হবে বাংলাদেশের। তারপরে এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। তাদের সাথে কি ফলাফল করে সেটিও কিন্তু দেখার বিষয়। কখনো ওয়ানডে বিশ্বকাপ খেলার সৌভাগ্য অর্জন করতে পারেনি হংকং, তবে টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোট 2বার, 2014 এবং 2016। 2014 সালে প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে বৈশ্বিক আসরে নাম লিখিয়েছিল বাংলাদেশের মাটিতে, বাংলাদেশকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল দলটি। এবং প্রথম রাউন্ডে চট্টগ্রামের মাঠে বাংলাদেশকে 108 রানে অল আউট করে পরে 2 বল আগে 2 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল হংকং। 2 বিশ্বকাপের 5 ম্যাচে 4 হারের বিপরীতে দলটি জিতেছে কেবল ওই একটি ম্যাচই। তবে বাংলাদেশের সাথে একটা জয়ের সুখস্মৃতি কিন্তু হংকং ক্রিকেট টিমের রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ বাদে টি-20-তে আর কোনো টেস্ট খেলোয়াড়ের দেশকে হারাতে পারেনি হংকং। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে 5 ম্যাচে 2টি জয়, আয়ারল্যান্ডের সঙ্গে 4 ম্যাচে 2 জয় পেলেও সেগুলো ছিল তাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে। তবে এই ফরম্যাটে হংকং সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে মালয়েশিয়ার বিপক্ষে। এশিয়ার প্রতিনিধি হিসাবে আগামী দিনের ক্রিকেট আকাশে জ্বলে ওঠার অপেক্ষায় থাকা হংকং ক্রিকেট ইতিহাসে কিন্তু একেবারেই অল্প দিনের নয়, বেশ কিছুদিন ধরেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আইসিসির সহযোগী দেশ হিসেবে তাদের উপস্থিতি রয়েছে। এবং সেই দলটির নেপথ্যের গুরু হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কৌশল সিলভা। তবে এবার এশিয়া কাপে হংকংয়ের দলটা কেমন হবে সেটা একটু জেনে নেওয়া যাক। রয়েছেন ইয়াসিম মুর্তজা, ক্যাপ্টেন হু উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট, বাবর হায়াত ভাইস ক্যাপ্টেন, জিসান আলী উইকেট কিপার কাম ব্যাটার, নিজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েজি, আনসুমান রাট, ইয়াসান খান, কালহান চালু, আয়ুষ শুক্লা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুনার রশিদ, আলী হাসান, শহীদ ওয়াসিম উইকেট রক্ষক, মোহাম্মদ কাজানফার ও মোহাম্মদ ওয়াহিদ। এই হচ্ছে এশিয়া কাপে হংকং দলের স্কোয়াডটা কেমন হলো সেটা জানাবেন। এবং এখন পর্যন্ত এশিয়া কাপে অংশগ্রহণ করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা 4বার, 2004, 2008, 2018 এবং 2022। আর 2025-এর এশিয়া কাপে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে হংকং ক্রিকেট টিম। তাদের সামনে সেই জয়ের স্বপ্নের সূচনা করতে পারে কিনা সেটি দেখার বিষয়। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।